রাশেদ চট্টগ্রামের এক ছোট গ্রামে জন্মানো সাধারণ একটি ছেলে। বাবা ছিলেন দিনমজুর, মা গৃহিণী। সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। স্কুলে যাওয়ার আগে রাশেদ প্রায়ই বাবার সঙ্গে মাঠে কাজ করত। তারপর ক্লান্ত শরীর নিয়ে ক্লাসে বসত। একদিন স্কুলের শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, বড় হয়ে তুমি কি হতে চাও? রাশেদ একটু লজ্জা পেয়ে বলল, স্যার, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কিন্তু জানি না পারবো কিনা। শিক্ষক হাসলেন, কঠোর পরিশ্রম করলে সবই সম্ভব। সেদিনের কথাটা রাশেদের মনে গেঁথে গেল। এসএসসি পরীক্ষার আগে রাশেদের বাবা অসুস্থ হয়ে পড়লেন। সংসারের দায়িত্ব এসে পড়ল তার কাঁধে। পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা অনেকেই বলেছিল, কিন্তু রাশেদ সিদ্ধান্ত নিল, দিনে কাজ করবে, রাতে পড়বে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন কুপির আলোয় সে বই খুলে বসত। অনেক সময় চোখ লেগে আসত, তবুও সে নিজেকে বলতো, আর একটু চেষ্টা। অবিশ্বাস্য হলেও সত্যি, রাশেদ এসএসসিতে জিপিএ 5 পেল। গ্রামে ছোটখাটো উৎসবের মতো অবস্থা, কিন্তু তার পথ তখনও দীর্ঘ। কলেজে পড়ার সময় সে টিউশনি শুরু করল। নিজের খরচ নিজেই চালাত, পরিবারের দিকেও সাহায্য করত। বন্ধুরা যখন আড্ডা দিত, রাশেদ তখন লাইব্রেরিতে বসে স্বপ্ন করত। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় প্রথমবার সে চান্স পেল না। অনেকেই বলল, তোর দ্বারা হবে না। সেদিন রাশেদ ভেঙে পড়েছিল, কিন্তু হাল ছাড়েনি। নিজের ভুলগুলো খুঁজে বের করল, নতুন করে প্রস্তুতি নিল। পরের বছর সে সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেল। কয়েক বছর পর রাশেদ সত্যিই একজন ইঞ্জিনিয়ার হল। প্রথম বেতন হাতে নিয়ে সে সোজা গ্রামে ফিরে গেল। বাবার হাতে কাকা দিয়ে বলল, বাবা, তোমার কষ্ট আজ একটু হলেও কমল। বাবার চোখ ভিজে উঠেছিল। পরিস্থিতি যত কঠিনই হোক, পরিশ্রম পথ খুলে দেয়। ব্যর্থতা শেষ নয়, নতুন শুরু। ধারাবাহিক চেষ্টা একদিন ফল দেয়। সত্যি, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।